সকলকে নমস্কার। যারা জিআরবিটি গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকে তোমাদের জন্য আমি আর্টিকেলের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি, ফুল কনসেপ্ট। এই আর্টিকেলের ফুল কনসেপ্ট অ্যানালাইসিস হওয়ার পর আশা করি তোমাদের এই আর্টিকেলের উপরে কোনো তোমাদের প্রবলেম থাকবে না। ক্লাসের শেষে তোমাদের 30 MCQ নিয়ে এসেছি। এই 30 MCQ প্র্যাকটিস হওয়ার পর তোমাদের আর্টিকেলের যে ডাউট, সেই ডাউটটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসব। আগে আমি আরও 2টা ক্লাস এখানে আপলোডেড করেছি, জেন্ডার এবং পার্ট অফ স্পিচ, এই 2টা টপিকের উপরে একদম ফুল কনসেপ্ট সহ এখানে ডেসক্রাইবেট করা হয়েছে, সঙ্গে MCQ এখানে দেওয়া হয়েছে। তোমরা এই ভিডিওগুলো দেখে নিও। চলো আমরা এবার জিআরবিটি গ্রুপ ডি এর আর্টিকেলের ফুল কনসেপ্টটা দেখে নিই। টপিক হচ্ছে আর্টিকেলস। তো আর্টিকেলসের আমরা ডেফিনিশনটা আমরা জেনে নেব একবার, যে হোয়াট ইজ আর্টিকেল। দেখো, আর্টিকেল হচ্ছে একটি ব্যাকরণগত শব্দ যা নাউন এর আগে বসে এবং বোঝায় সেই বিশেষ্যটি নির্দিষ্ট না অনির্দিষ্ট। তাহলে আমরা আর্টিকেলের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারবো যে এটা একটা ব্যাকরণগত শব্দ, এটা নাউনের আগে বসে এবং সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটাও নির্দেশ করে। যেমন এখানে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে 2 প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর এটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কোনগুলোকে বলে? এ এবং এন, এই দুটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। এন আর এন কখন ইউজ করা হয়? অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝাতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন শব্দের আগে বসে এ, এমন শব্দের আগে বসে যার উচ্চারণ ব্যঞ্জন ধ্বনিতে শুরু হয়, যেটাকে বলে কনসোনেন্ট। যেমন এ বুক, এ ক্যাট, এ ইউনিভার্সিটি। তাহলে এই যে এ বুক, এ ক্যাট, এ ইউনিভার্সিটি, যদিও ইউ আছে, উচ্চারণ YU দিয়ে শুরু হয়েছে। কারণ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি, এখানে উচ্চারণ ইউ থাকলেও ইউ বাওয়েল আছে, তারপর এখানে এ হয়েছে, কারণ এটার উচ্চারণ হচ্ছে YU, তার জন্য এটা এ হয়েছে। এন, এন এমন শব্দের আগে বসে যার উচ্চারণ স্বরধ্বনি অভিনেত শুরু হয়, যেটাকে বলা হয় বাওয়েল। উদাহরণ অ্যান অ্যাপেল, অ্যান আওয়ার, অ্যান হনেস্ট ম্যান। তো তাহলে অ্যান অ্যাপেল, তো এ হচ্ছে বাওয়েল, তার জন্য এখানে অ্যান হয়েছে। অনেস্ট, এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এখানে ও উচ্চারণ হচ্ছে, ওনেস্ট, ও, তার জন্য অ্যান হয়েছে। আওয়ার, আওয়ার, ও আওয়ার, তার জন্য এখানে অ্যান হয়েছে। আই সো এ ডগ, কিছু এক্সাম্পল দিচ্ছি। আই সো এ ডগ, হি এট অ্যান অরেঞ্জ। তাহলে এখানে ডি হচ্ছে কনসোনেন্ট, তার জন্য এ হয়েছে, আর ও হচ্ছে বাওয়েল, তার জন্য এখানে এন হয়েছে। তো এই হচ্ছে আমাদের আর্টিকেলের ইনডিফিনিট, কখন আমরা এ এবং এন ইউজ করব। এবার ডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে দাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল। যেমন দা ব্যবহার করা হয় নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝাতে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আই লাভ দ্য বুক ইউ গিভ মি। তার মানে নির্দিষ্ট করে বলছে যে সূর্য রাইজেস হচ্ছে, সান রাইজেস হচ্ছে ইস্টের দিকে। আর যেমন বুক, আই লাভ দ্য বুক ইউ গিভ মি, মানে তুমি আমাকে যে বইটা দিয়েছো আমি ওই বুকটাকে ভালোবাসি। তার মানে এখানে সবটা বইকে বোঝায়নি, এখানে একটা নির্দিষ্ট করে বুকটা বলা হয়েছে, তার জন্য এটা এখানে দা হয়েছে। তারপর আমরা দেখে নেব এ ব্যবহারের নিয়ম। এ যে আমরা লিখব আর্টিকেল, এখানে এর ব্যবহার কি আছে? এ ব্যবহার হয় যখন শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়। রুল নাম্বার 1, ইউজ এ বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ এ কনসোনেন্ট সাউন্ড। যখন শব্দটি ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয় তখন আমরা এ বসাবো। যেমন এ ক্যাট, দ্য সি হচ্ছে কনসোনেন্ট। এ বুক, বি হচ্ছে কনসোনেন্ট। এ বয়, বয় হচ্ছে কনসোনেন্ট। এ ইউনিভার্সিটি, ইউ হচ্ছে বাওয়েল, বাট এটার উচ্চারণ হচ্ছে YU, তার জন্য এখানে এ হয়েছে। যেমন YU হয়েছে ইউনিভার্সিটি, ইউ, তার জন্য এখানে কি হয়েছে? এ হয়েছে। এন ব্যবহার আমরা নিয়ম দেখব। এন ব্যবহার হয় যখন শব্দটি স্বরধ্বনি বা বাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। রুলস নাম্বার 1 দিয়েছে, ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ এ বাওয়েল সাউন্ড, AEIOU। আমরা জানি বাওয়েল হচ্ছে 5, তো যখন শব্দটি বাওয়েল দিয়ে শুরু হয় তখন আমরা এন বসাবো। যেমন অ্যান অ্যাপেল, এ হচ্ছে বাওয়েল। অ্যান এগ, AE হচ্ছে বাওয়েল। অ্যান অরেঞ্জ, ও হচ্ছে বাওয়েল। অ্যান আওয়ার, তো এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এখানে বাওয়েল হয়েছে এন, কারণ উচ্চারণটা আমার দেখতে হবে। এন এইচের উচ্চারণ হয় না, এটা উচ্চারণ হচ্ছে আওয়ার, আওয়ার, ও আওয়ার, আওয়ার এখানে উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে এন হয়েছে। মনে রাখবে এটি স্পেলিং নয়, এটা
সাউন্ডের উপর নির্ভর করে। আমরা স্পেলিং হিসেবে আমরা এটাকে দেখবো না, এটা সাউন্ডটা আমার কী আসছে এটার উপর আমরা দেখতে হবে। যেমন এ ইউরোপিয়ান উচ্চারণ ইউ হয় ইউরোপিয়ান, তার জন্য এখানে এ হয়েছে এ ইউরোপিয়ান। যেমন এম বি এ স্টুডেন্ট, এখানে এম 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 মানে এখানে এ হয়েছে এম বি এ ই উচ্চারণ আসছে, এটা হচ্ছে এন ইউজ। এবার আমরা দা ইউজ দেখব। দা হলো একটি ডিফিনিট আর্টিকেল, এটি ব্যবহার করা হয় নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বোঝাতে। আমি আগে বলেছি দা এটা এমন একটা আর্টিকেল, নির্দিষ্ট কোনো ব্যক্তি হতে পারে, এটা বস্তু হতে পারে, বা এটা স্থানও বোঝাতে পারে, তখন আমরা দা বসাবো। তাহলে আমরা দার এক্সাম্পলও দেখে নেব। যেমন এখানে দা ব্যবহারে কিছু রুলস দিয়েছে। যখন কেউ বা কিছু আগে থেকে জানা বা উল্লেখিত থাকে তখন আমরা দা ইউজ করি। মানে মানে যখন কেউ বা কিছু আগে থেকে জানা আছে বা উল্লেখিত থাকে, এইসবের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। যেমন আই সো দ্য বয় ইউ টোল্ড মি অ্যাবাউট, আমি উক্ত ছেলেটিকে দেখেছি যার কথা তুমি বলেছ। তাহলে আই সো দ্য বয় মানে ওই ছেলেটা, একটা নির্দিষ্ট ছেলের কথা বলা হয়েছে, যে ছেলেটা আমি দেখেছি, তুমি যার কথা বলছো আমি যে দেখেছি, আই সো দ্য বয়। নেক্সট হচ্ছে বিশ্বে একটাই আছে এমন কিছু, আগেও দা বসে। যেমন দ্য সান একটাই আছে, দ্য কোরআন, দ্য গীতা, দ্য হিমালয়া, বিশ্বে এমন কিছু একটা আছে তখন আমরা দা ব্যবহার করি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সান কিন্তু একটাই আছে। দ্য মুন লুকস বিউটিফুল টু নাইট, মুন হচ্ছে পৃথিবীতে একটাই আছে, তাহলে এখানে দা বসে। তাহলে পৃথিবীতে এমন কিছু জিনিস বোঝাবে যেখানে একটাই রয়েছে পৃথিবীতে, তখন আমরা কি ইউজ করি? আমরা দা ইউজ করি। নেক্সট, বিশেষ স্থান বা ভবনের আগে, যেমন নদী, পাহাড়, সাগর, বিখ্যাত ভবন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, দ্য তাজমহল ইজ এন আগ্রা, দ্য হিমালয়াস আর ভেরি হাই। তো বিশেষ কোনো স্থান, বিশেষ কোনো ভবনের আগে আমরা দা ইউজ করি। তাহলে একটা বিশেষ একটা নদীর নাম বলেছে গঙ্গা, তো গঙ্গা হচ্ছে একটা পবিত্র নদী। তাজমহল হচ্ছে আগ্রাতে, তাজমহল হচ্ছে একটাই আছে পৃথিবীতে। দ্য হিমালয়াস সারা বিশ্বে একটাই আছে, তাহলে পৃথিবীতে একটা রয়েছে এরকম জায়গার ক্ষেত্র দেওয়া হয়। বিশেষ কোনো জায়গার নাম ক্ষেত্র দেওয়া হয়। কোনো ভবনের আগে বড় বড় যেমন টাওয়ার, এরকম নামের ক্ষেত্রে কি হয়? দা হয়। বহুবচন বা একবচন জাতীয় কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করতে দা হয়। দ্য লায়ন ইজ এ ব্রেভ অ্যানিমেল, তো সিংহ একটা সাহসী প্রাণী, তো দ্য লায়ন, এখানে লায়ন কিন্তু সমগ্র লায়নকে বোঝানো হয়েছে, তার মানে একটা লায়নকে না, মানে বহুবচনের ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। যেমন দ্য কাউজ গিভ আস মিল্ক, এখানে একটা গরু না, সমগ্র গরুকে বোঝানো হচ্ছে, গরু আমাদেরকে দুধ দেয়। তাহলে দ্য লায়ন ইজ এ ব্রেভ অ্যানিমেল, সিংহ একটা সাহসী প্রাণী, তো এখানে লায়ন বলতে সমগ্র লায়নকে বলা হয়েছে, তখন আমরা দা ইউজ করতে পারি। নেক্সট, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দা ইউজ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি মানে কি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মানে সবার সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। যেমন শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, মানে ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টের মধ্যে হচ্ছে সেই একজন বেস্ট স্টুডেন্ট, এটাকে বলা হয় সুপারলেটিভ। অনেকজনের সঙ্গে যখন আমরা তুলনা করব কাউকে, তখন এটা সুপারলেটিভ ডিগ্রিতে হয়। আর সুপারলেটিভ যখন আমরা ডিগ্রিতে নেব তখন আমরা দা ইউজ করব। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, তাহলে ইন্টারেস্টিং বুক মোস্ট হচ্ছে সুপারলেটিভ, তার জন্য দা ইউজ হয়েছে। যখন আগে থেকে জানা বা পূর্বে উল্লেখ আছে, যেমন আরেকটা এখানে যখন আগে থেকে জানা আছে বা পূর্বে উল্লেখ আছে, আই বট এ বুক, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, আমি ওই যে বইটা নিয়েছি, এই বইটা যে কিনেছি আমি, ওই বইটা আমি আগেই মানে জানতাম যে এটাতে খুবই ইন্টারেস্টিং, আমি যে একটা বই কিনেছি ওই বইটা খুবই মজা, মানে এটা খুবই মজা, আমি আগে থেকে জানতাম, তখন আমরা দা ইউজ করি। এবার আমি ইউজ করব দা ব্যবহার হয় না কোন জায়গাতে। মেল নেমস, যেমন আই অ্যাট ডিনার, কোনো মেল নেমের ক্ষেত্রে দা ইউজ করতে পারি না। প্রপার নাউন্সের ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি না। গেমসের ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারবো না। কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি না। যেমন এখানে বলা হয়েছে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, আমি দা ইউজ করতে পারবো না। হি প্লেজ ক্রিকেট, আমরা গেমের ক্ষেত্রে বলবো না হি প্লেজ দ্য ক্রিকেট। আমরা শি স্পিক ইংলিশ, আমরা বলবো না শি স্পিক্স দ্য ইংলিশ, এই ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি না। এবার কিছু সামারের কিছু টেবিল আছে, এগুলো আমরা দেখে নিই। বলেছে নির্দিষ্ট ব্যক্তি বা জিনিস ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আমরা দা ইউজ করতে পারি। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, উক্ত ছেলেটি আমার বন্ধু, তাহলে এটা একমাত্র জিনিস, যেমন সূর্য, চাঁদ, দ্য সান, দ্য আর্থ, এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। বিখ্যাত স্থান, নদী, সাগর, পাহাড়ের নামের ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। সুপারলেটিভ শব্দের আগেও আমরা কি ইউজ করতে পারি? দা ইউজ করতে পারি, যেমন দ্য বেস্ট, দ্য টলেস্ট। পূর্বে বলা জিনিস,
আই সো এ ডগ, দ্য ডগ বার্ক, এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। এ হচ্ছে আমরা কোন কোন জায়গায় দা ইউজ করতে পারি তার ছোট্ট একটা সামারি টেবিলের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে। এবার আমরা কিছু এমসিকিউ দেখে নেব। যেমন এখানে বলা হয়েছে আই সো ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু। তো এলিফ্যান্ট ই হচ্ছে বাউল, তাহলে এখানে হবে কি এন। এখানে এক্সপ্লেনেশন করা হয়েছে এলিফ্যান্ট স্টার্ট উইথ এ বাউল সাউন্ড ইউজ এন এন। নেক্সট আমরা দেখব শি ইজ রিডিং ড্যাশ ইন্টারেস্টিং বুক, অ্যান ইন্টারেস্টিং বুক। তাহলে ইন্টারেস্টিং স্টার্ট উইথ এ বাউল আই। আমরা জানি বাউল কি হচ্ছে এ ই আই ও ইউ, আই হচ্ছে বাউল, তার জন্য এখানে এন হয়েছে। 3 উই ভিজিটেড ড্যাশ দ্য তাজমহল লাস্ট ইয়ার। দ্য, তো নির্দিষ্ট যেহেতু একটা জায়গার নাম, একটা ভবনের নাম বলেছে, প্লেসের নাম, মানে তাজমহল একটা হচ্ছে যে একটা প্রাসাদের নাম তাজমহল, তাহলে এখানে দা তো হবে, কারণ তাজমহল ফেমাস একটা মনুমেন্ট, তো দা তাজমহল। হি ওয়ান্টস টু বি ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, কারণ এখানে সাউন্ড হয়েছে বাউল। নেক্সট ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। তো একটা পৃথিবীতে একটি আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো এখানে দা হবে। মাই ব্রাদার বট এ ড্যাশ নিউ কার, এ নিউ কার, কারণ এখানে কনসোনেন্ট সাউন্ড হয়েছে, তার জন্য এখানে এ আর্টিকেল হয়েছে। আই হ্যাভ নেভার সিন ইউনিকর্ন, তো এখানে এ ইউনিকর্ন হবে, কারণ এখানে ইউ তো বাউল সেটা আমরা জানি, বাট এখানে সাউন্ডটা হয়েছে কনসোনেন্টে, ইউ ইউ ওয়াই ও ইউ, ইউ সাউন্ড হয়েছে, তার জন্য এখানে এ আর্টিকেল হয়েছে। তাহলে কি হবে আই হ্যাভ নেভার সিন এ ইউনিকর্ন। ওকে, তো আমরা একটা কনসোনেন্ট সাউন্ড হয়েছে, তার জন্য হ্যাঁ হয়েছে। এবার নেক্সট দেখলাম উই লিভ নিয়ার ড্যাশ রিভার, উই লিভ নিয়ার ড্যাশ রিভার, এ রিভার, তো আর হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এখানে এ আর্টিকেল হয়েছে। নেক্সট হি ইজ ড্যাশ হনেস্ট ম্যান, তাহলে এখানে এন হয়েছে। আমি বলতে পারি কেন হয়েছে, কারণ এইচ ইজ সাইলেন্ট স্টার্ট উইথ বাউল সাউন্ড, তার জন্য এখানে এন হয়েছে। ওনেস্ট, ও ওনেস্ট ম্যান, এইচ কিন্তু আমার এখানে উচ্চারণ হয়নি, এখানে সাউন্ড হচ্ছে ও, তো ও হচ্ছে বাউল, তার জন্য এখানে এন হয়েছে। তো এইগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। ড্যাশ মুন লাইকস, সরি ড্যাশ মুন লুকস বিউটিফুল টু নাইট, তো মুন হচ্ছে, তো পৃথিবীতে একটাই আছে, তো দ্য মুন লুকস বিউটিফুল টু নাইট, কারণ এটা ইউনিক বা স্পেসিফিক একটা নির্দিষ্ট করে বলা হয়েছে, আর এটা পৃথিবীতে একটাই আছে। ওকে, তার জন্য এখানে দা হয়েছে। নেক্সট হি ইজ ড্যাশ এমএলএ ফ্রম আওয়ার এরিয়া, তো আমাদের এরিয়া থেকে এমএলএ হয়েছে, সে একজন, তো এমএলএ তো ই এম আসে, তো এখানে এ বাউল সাউন্ড, সো উই ইউজ এন, তো তার জন্য আমরা এখানে কি ইউজ করতে পেরেছি, আমরা এন ইউজ করেছি, তো এম কিন্তু আইএন, এখানে এমএলএ ই এম আসে, তো এখানে এ আসে। ড্যাশ নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে নীল হচ্ছে লংগেস্ট একটা রিভার, তো দ্য স্পেসিফিক একটা রিভারের নাম বলা হচ্ছে, সো উই ইউজ দ্য আর্টিকেল দ্য। ওকে, নেক্সট শি অ্যাডপ্টেড ড্যাশ ওয়ান আইট কিটেন, তাহলে ওয়ান আইট স্টার্ট উইথ দ্য সাউন্ড ডাব্লিউ লাইক ওয়ান, সো উই ইউজ এ। এখানে ও তো বাউল, তার জন্য আমরা এখানে এ দিতে পারতাম, কিন্তু এখানে ওয়াহ ডাব্লিউ উচ্চারণ হচ্ছে ওন আইট বিকজ এ, তার জন্য এখানে আর্টিকেল এ হয়েছে। উই ওয়েন্ট টু সি ড্যাশ মুভি ইউ টোল্ড আস অ্যাবাউট, তো স্পেসিফিক মুভি অলরেডি নোন, সেটা আগে থেকে জানতো, তার জন্য দা হয়েছে। দিস ইজ স্পেসিফিক মুভি অলরেডি নোন টু দ্য লিসেনার, ইউজ দা, একটা নির্দিষ্ট স্পেসিফিক মুভির কথা বলেছে যেটা আগে থেকে সে জানে। হি প্লেজ ড্যাশ গিটার বিউটিফুলি, সে প্লে করছে কি, গিটার প্লে করছে সুন্দরভাবে, তাহলে দ্য ফর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উই ইউজুয়ালি সে প্লে দ্য গিটার, ভায়োলিন, পিয়ানো, এসব যদি থাকে, প্লে দ্য গিটার, প্লে দ্য ভায়োলিন, প্লে দ্য পিয়ানো, তাহলে আমরা দা ইউজ করতে পারি। নেক্সট আই মিট ড্যাশ ইউরোপিয়ান ট্যুরিস্ট অ্যাট দ্য স্টেশন, তাহলে ইউরোপিয়ান সাউন্ড হচ্ছে লাইক ওয়াই ইউরোপিয়ান, ইউ না, কিন্তু এখানে ই না, তার জন্য এখানে এ হয়েছে, কারণ এখানে ই তো বাউল, কিন্তু এখানে এন হতে পারতো, কিন্তু এখানে এন হয়নি, কারণ এটা সাউন্ডের উপরে একটু প্রবলেম, সাউন্ড, কারণ সাউন্ডটা হচ্ছে এখানে কনসোনেন্টের মতো, দ্যাট ইজ ওয়াই ইউরোপিয়ান, তার জন্য এখানে ইউজ হচ্ছে এ আর্টিকেল। এবার আমরা নেক্সট দেখে নেব ড্যাশ স্পেসিফিক ওশেন ইজ ভেরি ভ্যাস্ট, তো স্পেসিফিক ওশেনের কথা বলা হয়েছে, তো স্পেসিফিক ওশেন তো দা হবে, কারণ স্পেসিফিককে একটা নির্দিষ্ট নামের কথা বলা হয়েছে, ওশেনের কথা বলা হয়েছে, তাহলে এখানে কি ইউজ করতে পারবে, ইউজ দা। উই হ্যাভ ড্যাশ আওয়ার লেফট বিফোর দ্য মিটিং, তাহলে দেখো এখানে এন হয়েছে, কারণ এসটা হচ্ছে কনসোনেন্ট, সরি আওয়ার এস কনসোনেন্ট হলেও কিন্তু এখানে ওটা হচ্ছে বাউল, আওয়ার, সো এস ইজ সাইলেন্ট, সো দ্য ওয়ার্ড ইজ
সাউন্ড বাউল, তার জন্য এখানে এন হয়েছে। শি ওয়ান্টস টু বি আর্টিস্ট, দ্য আর্টিস্ট এ আর উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে অ্যান আর্টিকেল হয়েছে। এবার আমরা নেক্সট দেখে নেব, ড্যাশ অ্যাপেলস ইন দিস বাস্কেট আর ফ্রেশ। তো দ্য অ্যাপেলস, কারণ স্পেসিফিক অ্যাপেলসকে বলা আছে যে অ্যাপেলসগুলো বাস্কেটে আছে, যে আপেলগুলো বাস্কেটে আছে কিন্তু ফ্রেশ আছে, তাহলে এখানে নির্দিষ্ট আপেলগুলোর কথা বলা হয়েছে যে বাস্কেটে আছে, তাহলে এখানে দ্য আর্টিকেল হয়েছে। এই হচ্ছে আমার আর্টিকেলের উপরে ক্লাস। তো কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝিয়েছি এবং আমি কিছু এমসিকিউ নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ক্লাসটি তোমাদের উপকৃত হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আরও টপিক ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।